Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং এ আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। ইংলিশ ডেসক্রিপটিভ পরীক্ষাতে রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার মেন্স হতে চলেছে এবং সেক্ষেত্রে রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ টপিক। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, যে রিপোর্ট রাইটিং এর টপিকগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলো তোমরা প্রস্তুত রাখো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকের লেসন। রাইট আ রিপোর্ট অন ইন্ডিয়াস পারফরমেন্স ইন দি প্যারিস অলিম্পিক্স 2024। তোমরা আমাকে এই টপিক নিয়ে রিপোর্ট রাইটিং লেখার জন্য বেশ কিছু বার আমাকে রিকোয়েস্ট করেছো। তোমাদের রিকোয়েস্টে আজকে এই রিপোর্ট রাইটিং এর ক্লাসটি আমি করাচ্ছি। দেখো, ইন্ডিয়াস পারফরমেন্স ইন দি প্যারিস অলিম্পিক্স 2024 যদি কথা বলতে হয়, তাহলে তোমরা যদি শুধুমাত্রই ইন্ডিয়াতে কে কে কি প্রাইজ পেয়েছে, কোন কোন মেডেল পেয়েছে সেগুলো শুধু লেখো, তাহলে আমি বলবো সেটা কিন্তু বাচ্চাদের মতো রাইটিং হয়ে যাবে। তোমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য লিখছো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্রোচটা ডেফিনেটলি ডিফারেন্ট হবে ফ্রম আদার্স। তোমাদের কিন্তু এখানে ক্রিটিক্যালি বিষয়টাকে নিয়ে লিখতে হবে যে ইন্ডিয়া পারফরমেন্স 2020-তে টোকিও অলিম্পিকে তার পজিশন ছিল 48, কিন্তু 4 বছর পরে 2024-এ প্যারিস অলিম্পিকে ইন্ডিয়ার পজিশন হয়ে গেল 71। তাহলে এই যে এতটা নিচে নেমে গেল, ইন্ডিয়ার পজিশনটা এতটা নিচে নেমে গেল, তার কারণগুলো কি, এই কথাগুলো তোমাদের রিপোর্টে অবশ্যই লিখতে হবে। এবং কিভাবে এখান থেকে ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারে এবং ইন্ডিয়াতে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ইন্ডিয়ার একটা নিজস্ব জায়গা তৈরি হবে, অলিম্পিক্সে নিজস্ব জায়গা তৈরি হবে, এই বিষয়টা কিভাবে সফল করা যেতে পারে সেই সলিউশনগুলো লিখতে হবে। তাহলে আজকে আমাদের রিপোর্ট রাইটিংয়ে আমরা অবশ্যই ইন্ডিয়ার যে পারফরমেন্স সেটা বিষয়ে কিছু কথা লিখব। তারপরে আমরা চলে যাব সরাসরি ক্রিটিক্যাল অ্যাপ্রোচে, যে কেন ইন্ডিয়ার পজিশন এতটা নেমে গেল প্যারিস অলিম্পিক্সে, কেন এত বাজে পারফরমেন্স হলো, তার কি কি কারণ রয়েছে এবং কিভাবে সেই কারণগুলো আমরা আস্তে আস্তে তার সলিউশন করতে পারি। এই পুরো বিষয়টা নিয়ে আজকে রিপোর্ট রাইটিং লেখা হবে। India's performance in the Paris Olympics 2024 by a staff reporter, Kolkata, 2nd March 2025. India finished 71st in the Paris Olympics 2024 with 6 medals, including 1 silver and 5 bronze. বলা হচ্ছে ইন্ডিয়া ফিনিশড 71st ইন দি প্যারিস অলিম্পিক্স 2024। প্যারিস অলিম্পিক্স 2024-এ ইন্ডিয়া তার খেলা শেষ করেছে এবং তার র্যাঙ্ক হয়েছে 71তম র্যাঙ্ক সে করেছে, উইথ 6 মেডেলস, এবং 6টি মেডেল জিতেছে, ইনক্লুডিং যার মধ্যে রয়েছে 1 সিলভার, একটা রূপো এবং 5 ব্রোঞ্জ এবং 5টা ব্রোঞ্জের মেডেল, অর্থাৎ টোটাল 6টা মেডেল জিতেছে। নীরজ চোপড়া secured 1 silver medal in javelin. জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া একটা রূপোর পদক পেয়েছে। মানু ভাকর, স্বপ্নিল কুসালে and সরবজোত সিং together bagged 3 bronze medals in shooting. মানু ভাকর, স্বপ্নিল কুসালে এবং সরবজোত সিং এরা একত্রে শুটিং এর ক্ষেত্রে 3টে ব্রোঞ্জ মেডেল জিতেছে। ইন্ডিয়ান মেন্স হকি টিম অলসো সিকিউরড 1 ব্রোঞ্জ মেডেল, এবং ভারতীয় যে পুরুষ হকি টিম তারাও একটি ব্রোঞ্জের মেডেল পেয়েছে। আমন শেরহাওয়াত ওয়ান 1 ব্রোঞ্জ মেডেল ইন রেসলিং, এবং কুস্তিতে আমন শেরহাওয়াত একটি ব্রোঞ্জ মেডেল পেয়েছে। মানু ভাকর বিকেম দি ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন অ্যান অলিম্পিক শুটিং মেডেল। মানু ভাকর প্রথম একজন ভারতীয় মহিলা যিনি অলিম্পিক্সে শুটিংয়ে মেডেল পেয়েছে। এবং যেহেতু লেখাটা বড় হয়ে যাচ্ছে তাই এখানে আরও ইনফরমেশন দেওয়া হয়নি। মানু ভাকর কিন্তু আরও একটা ক্ষেত্রে ফার্স্ট ইন্ডিয়ান হয়েছে যে তিনি একই ইভেন্টে 2টো মেডেল পেয়েছেন অলিম্পিক্সে, একই ইভেন্টে তিনি 2টো মেডেল পেয়েছেন। আনফর্চুনেটলি দি নেশন এক্সপিরিয়েন্সড সেভারাল নিয়ার মিসেস। দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি দি নেশন এক্সপিরিয়েন্সড, আমাদের দেশ এই অভিজ্ঞতাও পেয়েছে
সেভারাল নিয়ার মিসেস মানে হচ্ছে অল্পের জন্য পুরস্কার হাতছাড়া হয়ে যাওয়া, অল্পের জন্য পুরস্কার হাতছাড়া হয়ে যাওয়া, which left its people disheartened, এবং এই ঘটনাগুলো ভারতবাসীর মন ভেঙে দিয়েছে, which left its people disheartened. Wrestler Venus Fogart was disqualified from the final for being overweight by 100 grams. মহিলাদের 50 কেজি যে রেসলিং কম্পিটিশন, সেখান থেকে ফাইনালে অর্থাৎ স্বর্ণপদক পাবার যে ম্যাচ, সেখান থেকে ভিনেস ফোগাট ডিসকোয়ালিফাই হয়ে যায়, খেলা থেকে বাদ হয়ে যায়, কারণ তার ওজন 100 গ্রাম বেশি ছিল, ফর বিং ওভারওয়েট, বেশি ওজন ছিল, বাই 100 গ্রামস। Lakshya Sen became the first Indian to reach the semi-finals in men's badminton at the Olympics, এবং ভারতবর্ষের লক্ষ্য সেন তিনি প্রথম ভারতীয় যিনি পুরুষের যে ব্যাডমিন্টন খেলা অলিম্পিক্সে সেখানে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন, এবং তারপর তিনি মালয়েশিয়ার একজন ব্যাডমিন্টন প্লেয়ারের কাছে তিনি হেরে যান এবং তিনি কিন্তু বাদ হয়ে যান। তাহলে আমরা দেখো প্রথম প্যারাগ্রাফে ইন্ডিয়া যে পারফরমেন্স ছিল, কারা কারা কোন কোন ক্ষেত্রে কি কি পদক পেয়েছে, কি কি মেডেলস পেয়েছে, সেগুলো লেখা হলো। কোথায় কোথায় আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা তাদের যে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইমপ্রেশন, রিমার্কেবল ইমপ্রেশন, সেটা ছাড়তে পারেনি, অল্পের জন্য মিস হয়ে গেছে, মেডেল পাননি, সেই কথাগুলো এখানে লেখা হলো। এরপরের যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে আমরা লিখব যে কেন ইন্ডিয়া পারফরমেন্স এতটা খারাপ হয়েছে প্যারিস অলিম্পিক্সে। The result in Paris Olympics 2024 clearly shows the decline of India's performance from its 48th place in Tokyo 2020. প্যারিস অলিম্পিক 2024 যে ভারতের ফলাফল, যে পারফরমেন্স, সেটা ক্লিয়ারলি শো করছে, পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে 2020 সালের টোকিও যে অলিম্পিক্স, সেখানে ভারতবর্ষের যে পজিশন ছিল 48তম, সেখান থেকে ভারতের পজিশন অনেক ডিক্লাইন করেছে, অর্থাৎ অবনতি ঘটেছে। ইনসাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, রিসোর্সেস, ট্রেনিং ফ্যাসিলিটিস, এক্সপার্ট কোচ, financial support and fund allocation are the prime reasons for India's poor performance in the international sports. দেখো এখানে বলা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ অপর্যাপ্ত পরিমাণে যে ইনফ্রাস্ট্রাকচার, অপর্যাপ্ত রিসোর্সেস, অপর্যাপ্ত ট্রেনিং ফ্যাসিলিটিস, অপর্যাপ্ত এক্সপার্ট কোচ, তার অভাব রয়েছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইনসাফিসিয়েন্ট, এবং ফান্ড অ্যালোকেশন সেটাও কিন্তু ইনসাফিসিয়েন্ট। এগুলো হচ্ছে প্রাইম রিজনস, মানে প্রধান যে কারণ ফর ইন্ডিয়াস পুয়ার পারফরমেন্স, ভারতবর্ষের এত বাজে যে পারফরমেন্স তার জন্য। এবং এই বাজে পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল স্পোর্টসের ক্ষেত্রে, আন্তর্জাতিক স্তরে, আন্তর্জাতিক খেলাতে। তাহলে আমরা কিন্তু এখানে বেশ কিছু কারণকে পরপর করে আমরা ফ্রেজ হিসেবে লিখে দিলাম। 87% of the allocated fund is spent on cricket, এবং আমরা এটাও জানি যে ভারতবর্ষে ক্রিকেট যেভাবে স্পোর্টসটাকে ডমিনেট করে, সেখানে অন্যান্য খেলা উঠে আসা, অন্যান্য খেলার সেই স্পেস পাওয়াটা খুবই চাপের হয়ে যায়। 87% অফ দি অ্যালোকেটেড ফান্ড, যে ফান্ডটা অ্যালোকেট করা হয় খেলার ক্ষেত্রে, তার 87% ইজ স্পেন্ট, সেটা কিন্তু খরচা করা হয় অন ক্রিকেট। অনলি 13% ফান্ড ইজ অ্যালোকেটেড টু আদার স্পোর্টস, অন্যান্য খেলাকে শুধুমাত্র 13% ফান্ড অ্যালোকেট করা হয়। মেজর যে অ্যালোকেশন সেটা কিন্তু ক্রিকেটের জন্য থাকে। ইনভেরিয়েবলি এবং অবশ্যম্ভাবী রূপে the dreams of the young talents in India are not encouraged. অবশ্যই ইয়াং যে ছেলেমেয়েরা যারা খেলাতে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে চায়, তাদের যে স্বপ্ন সেটা কিন্তু এনকারেজ করা হয় না, কারণ ফান্ড নেই। তাদেরকে এনকারেজ করবে, তাদেরকে ট্রেন করা, এক্সপার্ট কোচ দেওয়া, ট্রেনিং ফ্যাসিলিটিসগুলো দেওয়া, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা, সেগুলো কোনো মতেই পসিবল হয় না। ইন্ডিয়া ল্যাকস আ স্পোর্টস কালচার, এবং অবশ্যই ভারতবর্ষে কিন্তু স্পোর্টস কালচারের অভাব রয়েছে। কীরকম? পেরেন্টস চুজ এডুকেশন ওভার স্পোর্টস, বাবা মায়েরা খেলার থেকে বেশি শিক্ষাকে চুজ করে, অর্থাৎ পড়াশোনা করতে বেশি উৎসাহী করে, সেখানে পুশ করে, খেলার দিকে কিন্তু ছেলে মেয়েদেরকে একদমই এনকারেজ করেন না। Moreover, corruption and politics in sports make it more difficult for the players to reach their goals.
এবং আমরা যদি দেখি করাপশন এবং পলিটিক্স ইন স্পোর্টস, খেলার ক্ষেত্রে যে দুর্নীতি, করাপশন এবং পলিটিক্স, রাজনীতি চলে, সেটা আরও বেশি ডিফিকাল্ট বানিয়ে দেয় প্লেয়ারদের ক্ষেত্রে, যাতে তারা নিজেদের গোলে পৌঁছাবে, লক্ষ্যে পৌঁছায়। অর্থাৎ প্লেয়ার নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারেন না, কারণ করাপশন রয়েছে, পলিটিক্স রয়েছে। পরবর্তী প্যারাগ্রাফে আমরা কি কি সলিউশন হতে পারে এই সমস্ত প্রবলেমের, সেই বিষয়ে আলোচনা করেছি। The Indian government has set up the Sports Authority of India to promote sports and games. ভারত সরকার অলরেডি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া স্থাপন করেছে, সেট আপ করেছে, যাতে ভারতবর্ষে স্পোর্টস এবং গেমসকে প্রমোট করা যায়। ভেরিয়াস কম্পিটিশনস লাইক খেলো ইন্ডিয়া, ভেরিয়াস ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ডস such as Rajiv Gandhi Khel Ratna, Arjuna Awards, etc. encourage the young talents to pursue their careers in sports. বিভিন্ন ধরনের কম্পিটিশন রয়েছে, যেমন খেলো ইন্ডিয়া, বিভিন্ন ধরনের ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ডস রয়েছে, পুরস্কার রয়েছে, যেমন রাজীব গান্ধী খেল রত্ন, অর্জুনা অ্যাওয়ার্ডস। এই সমস্ত অ্যাওয়ার্ডস এবং এই যে খেলা কম্পিটিশন খেলো ইন্ডিয়ার মতো, সেগুলো কি করে, এনকারেজ করে দি ইয়াং ট্যালেন্টস কি করতে, টু পারসু দেয়ার ক্যারিয়ার্স ইন স্পোর্ট, যাতে তারা স্পোর্টস নিজেদের ক্যারিয়ারটা তৈরি করতে পারে। বিসাইডস, এর পাশাপাশি আইডেন্টিফাইং অ্যান্ড নার্চারিং ট্যালেন্টস ফ্রম আ ইয়াং এজ, খুব কম বয়স থেকে যদি আইডেন্টিফাই করা যায় ইয়াং ট্যালেন্ট রয়েছে যাদের মধ্যে, সেই সমস্ত অ্যাথলিটসদের, প্লেয়ারদের, এবং তারপর তাদেরকে নার্চার করা, তাদেরকে লালন পালন করা, তাদেরকে আরও ট্রেনিং দিয়ে তাদেরকে আরও মজবুত করা, যাতে তারা পরবর্তীতে ভবিষ্যতে গিয়ে ভারতবর্ষের হয়ে বিভিন্ন মেডেলস জয় করতে পারে, ভারতবর্ষকে একটা ইন্টারন্যাশনাল স্পোর্টসে বিশেষ জায়গা দিতে পারে। এই যে বিষয়টা যদি কম বয়স থেকে এবং সেটা গ্রাসরুট লেভেল থেকে উঠে আসে, ইনভেস্টিং ইন বিল্ডিং ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, এবং ওয়ার্ল্ড ক্লাস পরিকাঠামো তৈরির ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করা যায়, চেঞ্জিং সোসাইটাল অ্যাটিটিউডস টুয়ার্ডস স্পোর্টস, এবং স্পোর্টসের দিকে আমাদের মানুষের যে সমাজের মানুষের যে সমস্ত একটা অ্যাটিটিউড, সেটাকে চেঞ্জ করা যায়, যে ছেলে মেয়েকে শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, স্পোর্টসেও আমাদের এনকারেজ করতে হবে। ফোকাসিং অন লং টার্ম ডেভেলপমেন্ট অফ স্পোর্টস, এবং ভারতবর্ষে স্পোর্টসের কীভাবে উন্নতি হয় সেক্ষেত্রে লং টার্মে তোমাকে ভাববা, সেটাখানে ফোকাস করা। ইনক্রিজিং গভর্নমেন্ট সাপোর্টস থ্রু স্কলারশিপস ফর স্পোর্টস, এবং গভর্নমেন্টের সাপোর্টকে আরও বাড়াতে হবে, যেমন ধরো স্পোর্টসের জন্য স্কলারশিপস দেওয়া। যদি এই বিষয়গুলো করা যায় তাহলে কি হবে, ক্যান এস্টাবলিশ ইন্ডিয়া, এই সমস্ত বিষয়গুলো ইন্ডিয়াকে এস্টাবলিশ করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে অ্যাজ অ্যান অলিম্পিক স্পোর্টিং নেশন, অর্থাৎ এমন একটা দেশ যে দেশ কিন্তু অলিম্পিক্সে খুব ভালোভাবে প্রচুর মেডেলস নিয়ে আসতে পারছে, অলিম্পিক্সে নিজেদের একটা ছাপ ছেড়ে দিতে পারছে। তাহলে আমরা লাস্টে কিন্তু এই যে আইডেন্টিফাইং অ্যান্ড নার্চারিং ট্যালেন্টস, ইনভেস্টিং ইন বিল্ডিং ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, চেঞ্জিং সোসাইটাল অ্যাটিটিউডস, ফোকাসিং অন লং টার্ম ডেভেলপমেন্ট অফ স্পোর্টস, ইনক্রিজিং গভর্নমেন্ট সাপোর্টস, এইগুলো এক একটা সলিউশন খোঁজার চেষ্টা করলাম, এবং এই পুরোটা একটা সাবজেক্ট হচ্ছে, এবং তারপরে এই ক্যান এস্টাবলিশ তার ভার্ব আসছে, হেল্পিং ভার্ব ক্যান, মেইন ভার্ব এস্টাবলিশ, ইন্ডিয়া অ্যাজ অ্যান অলিম্পিক স্পোর্টিং নেশন। তাহলে আজকের যে রিপোর্ট রাইটিং, সেখানে প্রথমে আমরা দেখলাম ভারতবর্ষের পারফরমেন্সটা কী ছিল প্যারিস অলিম্পিক্স 2024-এ, তারপরে আমরা দেখলাম কেন সেই পারফরমেন্সে অবনতি ঘটেছে, কী কী কারণ ছিল সেখানে, এবং লাস্ট প্যারাগ্রাফে আমরা তার সলিউশন খোঁজার চেষ্টা করলাম। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই পুরো বিষয়টা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।